আমরা আমাদের ফেডারেশনের পক্ষ থেকে আজকে আমাদের যে অনভিপ্রেত যে ঘটনা আজকে ঘটল ইন্ডাস্ট্রিতে, সেই ব্যাপারে আমরা ফেডারেশনের সমস্ত কলাকুশলীদের তাদের বক্তব্য জানার জন্য এখানে উপস্থিত হতে বলেছিলাম। আমি ফেডারেশনের পক্ষ থেকে কুর্নিশ জানাই, ধন্যবাদ জানাই যে প্রায় 3 থেকে 4 ঘন্টার নোটিশে তারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ফেডারেশনের ডাকে সাড়া দিয়ে এখানে এসে উপস্থিত হয়েছেন। এটা ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটি, ওয়ার্কিং কমিটির পক্ষ থেকে আমি প্রত্যেকটি কলাকুশলীকে আজকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে ফেডারেশনের পক্ষ থেকে ফেডারেশনের যুগ্ম সম্পাদক সম্মানীয় সুজিত কুমার হাজরা এবং ফেডারেশনের কার্যকরী সভাপতি মাননীয় জয়চন্দ্র চন্দ্র আজকে ফেডারেশনের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবেন। তারপর আমরা প্রত্যেকটি সদস্যের কাছ থেকে যে ফিডব্যাক পেয়েছি সেই ব্যাপারে আপনাদের অবগত করব। আমি সুজিত বাবু এবং জয়চন্দ্র চন্দ্রকে অনুরোধ করছি আজকে আমাদের বক্তব্য তুলে ধরার জন্য। নমস্কার। ফেডারেশনের পক্ষ থেকে আগত আমাদের সমস্ত কলাকুশলী এবং মিডিয়া থেকে আপনারা যারা এসেছেন এবং অন্যান্য যারা এসে পৌঁছেছেন তাদের সকলকে জানাই আমাদের সংগ্রামী অভিনন্দন। এই স্বল্প সময়ের নোটিশে যে আপনারা এই বিপুল জমায়েত হয়েছেন তার জন্য মাননীয় সভাপতি আপনাদের কুর্নিশ জানিয়েছেন, কুর্নিশ জানাই আমরাও আমাদের ফেডারেশনের ওয়ার্কিং কমিটি এবং ইসি কমিটির তরফ থেকে প্রতিটি কলাকুশলী এবং মিডিয়া ভাই বন্ধু যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে। আজকের এই শুটিং বন্ধ আমাদের কাছে খুবই অনভিপ্রেত ঘটনা, কারণ আমরা টেকনিশিয়ানসরা আপনারা জানেন যে আমরা দিন আনি দিন খাই, অর্থাৎ নো ওয়ার্ক নো পে। আমাদের একদিন শুটিং বন্ধ মানে টেকনিশিয়ানসদের প্রভূত ক্ষতি। আজ ডাব্লিউডিপির পক্ষ থেকে হঠাৎ করে যে কাজ বন্ধের নোটিশ দেওয়া হলো এবং কিছু মুসলিমেও ডাইরেক্টর তথা পরিচালক যেভাবে আজকে কাজ বন্ধের নোটিশ দিলেন তা আমাদের কাছে অনভিপ্রেত। লহু নামক যে সিনেমাটিকে নিয়ে আজ এই অচলাবস্থা সৃষ্টি হয়েছে, কি কারণে এই অচলাবস্থা সৃষ্টি হলো ফেডারেশন কিন্তু এর সত্যি কারণটা জানে না। আমরা ইতিমধ্যেই আপনাদের কাছে তথ্য সহকারে গত পরশু অর্থাৎ শনিবার দিন পেশ করেছি যে এই লহু সিনেমাটি ইম্পাতে অর্থাৎ ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন সেখানে একটি রেজিস্টার্ড সিনেমা এবং রেজিস্টার্ড সিনেমা সেই অর্থে আমাদের সাথে ইম্পার যে মৌ চুক্তি রয়েছে সেই মৌ চুক্তির কতগুলি শর্ত রয়েছে, সেই শর্ত অনুযায়ী যা হওয়া উচিত আপনারা জানেন যে সেখানে আমরা উভয় পক্ষই সেটা মেনে চলি, অর্থাৎ প্রযোজক, কলাকুশলী এবং শিল্পী বন্ধুরাও। আপনারা জানেন যে আমাদের বিগত 5ই মে 2024 ফেডারেশনের এজিএম হয়েছে। সেই এজিএমে সম্মানীয় সভাপতি এবং সম্পাদিকা ডিরেক্টরস গিল্ডের উপস্থিত ছিলেন। সেখানে এই রাহুল মুখার্জি সম্পর্কে আমরা সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছিলাম। ইতিপূর্বে সেটা গত পরশু দিয়ে আমরা আপনাদেরকে জানিয়েছি এবং সেই ইসি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা কিন্তু ডিরেক্টরস গিল্ডকে আমরা জানিয়ে দিয়েছিলাম রাহুল বাবুর সম্পর্কে তারা কি সিদ্ধান্ত নিচ্ছেন। তারা রাহুল বাবুর সম্পর্কে সিদ্ধান্ত নিয়েছিলেন, নিয়ে আমাদের ফেডারেশনের ওয়ার্কিং কমিটি তথা ইসি কমিটিকে জানিয়েছিলেন তার সম্পর্কে যে সিদ্ধান্ত নিয়েছেন, অর্থাৎ
তারাই কিন্তু তাকে সাসপেনশন বা যাই বলুন সাময়িক বিরতি কাজ থেকে সেটা কিন্তু নিতে বলেছিলেন। আমরা সেটা কিন্তু মান্যতা দিয়েছিলাম ফেডারেশনের, এবং আমরা নন কোঅপারেশনের জন্য যে নোটিশ ছিল আমরা সবাই সেটাকে মান্যতা দিয়েছিলাম। হঠাৎ করে ডাইরেক্টর গিল্ডের সভাপতি এবং সম্পাদিকা বলছেন যে এই কাজটি সঠিক হয়নি। তা যদি সঠিক না হয় তাহলে তারা বিগত দিনে যে গত 5ই মে এজিএম হয়ে গেল সেখানে তারা এই বিষয়টি সম্পর্কে কেন বললেন না, আপত্তি কেন তারা তুললেন না? আমাদের তো মিনিটস হয়, আপনারা জানেন যে সমস্ত আলোচনা হয় এজিএমে সেগুলোর মিনিটস হয়। তাহলে সেখানে তাদের নিশ্চয়ই আপত্তির কথা থাকলে, প্রতিবাদের কথা থাকলে তার সম্পর্কে আমরা সেটা নোট ডাউন করতাম আমাদের মিনিটসে।